ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। আমি ডক্টর ইনায়েত করিম। তার আগে আমরা অতি সম্প্রতি এই 3 মাসের মধ্যে আমাদের একজন ভাইস প্রেসিডেন্টকে হারিয়েছি, জনাব হারুনা রশিদ বালি। ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং আজকের এই অনুষ্ঠানটা ওনার জন্য ডেডিকেট করছি। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বরিশাল জেলা সমিতির প্রধান পৃষ্ঠপোষক, আমাদের বড় ভাই, অনেকেরই বড় ভাই, আমাদের বড় ভাই, বরিশালের গর্ব। কারণ ওনাকে এইভাবে ন্যারেট না করলে আমি এটা ছোট করা হবে। কোন বরিশালে এই বিদ্যুৎ নাই, গ্যাস নাই, সেই জায়গায় গিয়ে ওনার ইন্ডাস্ট্রিগুলি করেছেন, এরকম ইনভেস্টমেন্ট করেছেন, তাকে আমাদের স্যালুট করতে হবে। মাই হ্যাট অফ টু হিম, আমাদের একেএম আজিজুর রহমান খান সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন লার্নেড অ্যাডভোকেটস জনাব মুজিবুর রহমান সরোয়ার, সাবেক বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র, উনি সাবেক এমপি, তারপরে আমাদের হুইপ, তারপরে বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আমাদের মাঝে উপস্থিত আছেন আরেকজন দক্ষিণ বাংলার গর্ব, জনাব মোয়াজ্জেম হোসেন আলাল ভাই, জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই, সাবেক এমপি। উনি কয়েকটা ব্যাংকেরও ওই ডিরেক্টর ছিল ওই সময় সরকার মন্ডলী। তারপরে উনি মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা বর্তমানে। আমাদের মাঝে উপস্থিত আছেন জামাতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, বরিশালের আরেক সন্তান, জনাব মোয়াজ্জেম হোসেন হেলাল ভাই, অ্যাডভোকেট জনাব মোয়াজ্জেম হোসেন হেলাল ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অ্যাডভাইজার এবং এই সমিতির শুরুর লগ্নের যারা ছিলেন, সেই একে মিজানুর রহমান, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, উনি এনআরবি ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান। বিশেষভাবে উপস্থিত আছেন আমাদের ক্যাপ্টেন একেএম শামসুল হক ভাই, যার হাত ধরে আসলে এই সমিতিতে আমার ইনস্টলেশন। উনি আমাকে এই সমিতিতে হাত ধরে নিয়ে এসেছিলেন। আমি তখন খুবই আমার কম বয়স, কিন্তু উনি নিয়ে এসেছেন যে তোমাদের হাতে সমিতি আমি উঠিয়ে দিতে চাই, তোমরা আসো। আজকে উনি আমাদের মাঝে এসেছেন, আমার খুবই ভালো লাগছে। আমি নির্বাচিত হওয়ার পর ওনার বাসায় গিয়েছি দেখা করার জন্য। উনি আমাদেরকে যে স্নেহ ওনার কাছ থেকে পেয়েছি, সেটা মানে আমি কি বলবো, সেটা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। আমাদের এই বরিশাল জেলা সমিতি ঢাকাতে শুরু হয়েছিল মূলত আমাদের সর্বজন শ্রদ্ধেয় শেরে বাংলার হাত ধরে। কিন্তু বরিশালে এই শেরে বাংলার হাত ধরে বরিশাল সমিতি শুরু হলেও বরিশাল সমিতির কোন স্থায়ী কার্যালয় ছিল না। জহুরা ম্যানশন বাংলা মোটরে বিভাগীয় সমিতির একটি ছোট্ট চিলিকোটা ঘর ছিল। সেই চিলিকোটা ঘরের মানে মিটিং এর দিনে বরিশাল সমিতি ওখানে মিটিং করত, তাদের কোনো স্থায়ী জায়গা ছিল না। আমাদেরকে এই বর্তমানে যে আমাদের পুরানা পল্টনের মতো হার্ট অফ দি সিটির জায়গায় আমাদেরকে 1150 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট আমাদেরকে কিনে দিয়েছেন, মূলত যার মুখ্যটাই আমাদের শ্রদ্ধেয় আজিজুর রহমান খান সাহেব ডোনেট করেছেন। উনি সেই সময় আজকে থেকে 17 বছর আগে 18 লক্ষ টাকা উনি আমাকে দিয়েছেন, আর 6 লক্ষ টাকা দিয়েছেন উজিরপুরের আরেকজন কৃতি সন্তান শরফুদ্দিন সান্টু ভাই। তখন আমি এই স্থায়ী ভবন কমিটির কনভেনার ছিলাম। মাঝখানে 17 বছর এই সমিতিতে আমরা থাকতে পারি নাই। কি জন্য থাকতে পারি নাই সেটা আমি ন্যারেট করতে চাই না, সংক্ষেপে বুঝে নিয়েন। ফ্যাসিস্টের অত্যাচারে আমরা ওখানে থাকতে পারি নাই। আজকে সত্যি কথাটা বলতে হবে, কারণ হলো সত্য কথা বলা উচিত, আমাদের জানা উচিত এটা। আমাকে 18টা মামলা দিয়ে আমাকে কারাগারে পাঠানো হয়েছে। আমি কি বলবো, আমি জাতিসংঘে কাজ করে সত্ত্বেও আমাকে বিভিন্ন ভাবে মামলা দিয়ে এরকম হয়রানি করা হয়েছে। বিদেশে দৌড়িয়েছি, তার মধ্যে দেশে এসেছি, জিয়া রহমানের হাত ধরে পলিটিক্সে এসেছি। এখন আমি ওই অস্পৃশ্য, কাজেই আমাকে তো কি করতেই হবে। যাই হোক, সেই কথা বলছি না। আমরা
আজকে আপনারা দেখবেন যে আমরা যে এই পুনর্মিলনী এবং অভিষেক অনুষ্ঠান তার মূল উপরে রয়েছে ভাঙ্গা থেকে কুয়াকাটা 6 লেন মহাসড়ক চাই। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমার মূল কথা, মূল দাবি, বরিশালের মানুষের প্রাণের দাবি এটা, যে আমাদেরকে এই 6 লেন রাস্তা আগামী বাজেটে এই ইউনূস সরকারকে ঘোষণা দিতে হবে, বাজেট দিতে হবে। এটা আমাদের প্রাণের দাবি। যদি না দেয় আমরা কালকে থেকে আমি মাঠে নামবো। আপনারা আমার সঙ্গে আছেন তো? আমি সভাপতি হয়েছে, আমি আসলে ওইরকম প্রফেশনাল বক্তা না, আমার ইংরেজি এসে যায়, সেই জন্য আমাকে ক্ষমা করবেন। একটা ভাইব্রেন্ট সমিতি আমি করতে চাই, আপনাদেরকে উপহার দিতে চাই। আমি কমিটমেন্ট করেছিলাম, আমি আজিজ ভাইকে কমিটমেন্ট করেছিলাম, আমার স্ত্রীকে কমিটমেন্ট করেছিলাম যে আমি এই সমিতির কাছে আসবো না। তো আমাকে 4 মাস, এই সোহেল সহ এই যারা বর্তমান কমিটিতে আছে, 4 মাস আমাকে তারা রিকোয়েস্ট করে, আমাকে বিভিন্নভাবে অনুরোধ করে সমিতিতে এসছে, আমাকে এনেছেন। আমার আসলে ওই সময় নাই, কারণ আমার এখন সেকেন্ড গুণে চলতে হচ্ছে। আমি আমার ফ্যামিলিকে কোনো সময় দিতে পারি না, আমি অফিসে এত ব্যস্ত থাকি, আমি রাত 2টার আগে ঘুমাতে পারি না। আপনারা জানেন আমি এই আমেরিকাতে জাতিসংঘের একটি ব্যাংকে এখনো রয়েছে, আমি গ্লোবাল ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট। আমাকে রাত্র ওদের আমাদের সন্ধ্যা হয়, ওদের দিন শুরু হয়। ওদের সবগুলি ব্যাংকের যে ডিসিশনগুলি, বোর্ড মিটিংগুলি, ইম্পর্টেন্ট ডিসিশনগুলি আমাকে দিতে হয়। কাজে আমার ওই অফিসটা শুরু হয় আবার সন্ধ্যার পরে। কাজে আমার নিজের কোনো সময় নেই, নিজের কোনো স্বাধীনতা নেই। আজকে বরিশাল সমিতির সঙ্গে এই অল্প সময়ের মধ্যে আমরা 7 তারিখে বোধ হয় জানুয়ারিতে, 7 তারিখে আমরা দায়িত্ব নিয়েছি। আমরা বাংলাদেশ ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটির সঙ্গে আমরা একটা এমইউ সাইন করেছি। আমরা আগামীতে প্যারা অলিম্পিকের যতগুলি স্পোর্টস ইভেন্ট রয়েছে সেগুলি আমরা স্পন্সর হতে চাই। আমরা আমাদের পাবলিকেশনও দেখবেন যে আমরা যে চুক্তি সই করেছি, এখানে প্যারা অলিম্পিক কমিটির সম্মানিত মহাসচিব ইঞ্জিনিয়ার মাকসুদ সাহেবকে আমি বলবো, উনি উপস্থিত আছেন। ওনারা আমাকে রাষ্ট্রীয়ভাবে নিয়ে গিয়েছিলেন দিল্লিতে এই এশিয়ান প্যারা অলিম্পিক কমিটির নির্বাচনের জন্য। আমি একদিন ক্যাম্পেইন করেছি, আমি বলেছি তোমরা শুরু করো এই অ্যালফাবেটিক্যালি, তাহলে বাংলাদেশ আগে প্রেসিডেন্ট হয়। যাই হোক, ভারতের কারণে, আগ্রাসনের কারণে সেটা আমি করতে পারি নাই, কিন্তু বাংলাদেশকে আমি প্রথম ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্টের পদ আমি নিয়ে আসতে পেরেছি। আমরা বলেছি যে আমাদের সমিতির একটি স্কুল ছিল, আমাদের এই যে 17 বছরে সেই স্কুলটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। আমি খুবই দুঃখের সঙ্গে বলতেছি, স্কুলটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। আমি কথা কম বলি, কাজ বেশি করতে চাই। আমি 2টা স্কুল করতে চাই, একটা ঢাকাতে, একটা বরিশালে। আমি অলরেডি জায়গা দেখেছি, আমাদের মহাসচিবকে আমি পাঠিয়েছিলাম কয়েকটা জায়গা দেখার জন্য, উনি আমাকে দেখে জমির রিপোর্ট করেছেন। আমরা অলরেডি একটা ডেভেলপার কোম্পানির সঙ্গে চুক্তিও সই করেছি। আমরা শুধু স্কুল করব না, সেখানে বরিশাল জেলা সমিতি একটি নিজস্ব ভবন করবেন সরকার। আমরা আজকে কিছু সম্মানিত সদস্যদের, হয়তো অনেকে সদস্য নাও থাকতে পারেন, আমাদের বরিশাল জেলা সমিতির গোল্ড মেম্বারশিপ আমাদের যে সদস্য, অনারারি গোল্ড মেম্বারশিপ সদস্য আমরা দিতে চাই। তো আমার মনে হয় যে এটা ভবিষ্যতেও যাতে চালু থাকে। আমি শুরু করে গেলাম, somebody has to start it, I have started it, and it will be continued in the coming days. I do feel that our successor will be continued these efforts, and they will honor the prestigious Borishali people in Dhaka by honoring this kind of membership of gold, silver and platinum. আমাদের কিছু দাবি আরো রয়েছে। আমরা বরিশাল একটি আইটি পার্ক করার জন্য সরকারকে দাবি জানিয়েছি। আমি বিশ্ব ব্যাংকের কাছে একটি প্রস্তাবও দিয়েছি, আজিজ ভাই জানেন, যেখানে 5,000 লোকের কর্মসংস্থান হবে।
আইটি পার্ক, আইটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, নট আইটি পার্ক, আইটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক। সেখানে আইটি রিলেটেড হার্ডওয়্যার এবং সফটওয়্যার হবে এবং সেটা বিদেশে রপ্তানি হবে, নট ফর ইউজিং ইন বাংলাদেশ, ফর এক্সপোর্টিং ইট 100% এক্সপোর্টেবল টু দি অ্যাব্রড, টু অ্যাব্রড। স্পেশাল ইকোনমিক জোন আমরা বলেছি, একটা স্পেশাল ইকোনমিক জোনের একটা জায়গাও নেওয়া হয়েছিল, কিন্তু তার কোনো কাজ হয় নাই। আমরা একটা স্পেশাল ইকোনমিক জোন দাবি জানাচ্ছি, যাতে একটা স্পেশাল ইকোনমিক জোন করা হয় বরিশালে। বরিশাল এগ্রিকালচার ইউনিভার্সিটি, এটা বহু আগে, অর্থাৎ এই খালেদা জিয়া সরকারের সময়, আলাল ভাইদের ডেফিনেটলি মনে থাকার কথা, ওনারা একটা প্রস্তাব নিয়েছিলেন, কিন্তু সেই সরকার চলে গেল, বরিশালের এই কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব হারিয়ে গেল। আমাদের বাবুগঞ্জে একটা ভেটেরিনারি কলেজ, একটা ছোট্ট ওখানে আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, জমি আছে, কিন্তু হয় নাই। দেখেন চিটাগংয়ে হয়েছে, রাজশাহীতে হয়েছে, খুলনায় হয়েছে, বরিশালেরটা হয় নাই। বাহ, কি মজা, বরিশালেরটা হয় নাই। আমি অবিলম্বে এই সরকারের কাছে দাবি জানাবো যে এটাকে অবিলম্বে ভেটেরিনারি কলেজ করা হোক। ভোলার গ্যাস না বললেই নয়, দক্ষিণবঙ্গের যদি ডেভেলপমেন্ট করতে হয়, ভোলার গ্যাস আমাদের বরিশালে আনতে হবে। বরিশাল বিসি কে আজিজ ভাই যে ইন্ডাস্ট্রিগুলি করেছে, ওনাকে যেভাবে মানে সাবসিডি দিয়ে উচ্চ মূল্যে বিদ্যুৎ কিনতে হচ্ছে, যদি ভোলার গ্যাস এখানে না আনা যায়, তাহলে আপনি বোতলে দিয়ে ঢাকায় নিয়ে আসবেন, ওইখানে এটা একটা রং কনসেপ্ট, এটা টোটালি রং কনসেপ্ট। ইট শুড নট বি ইকোনমিক্যালি ভায়াবল। সো আমরা চাচ্ছি যে গ্যাস লাইনের মাধ্যমে ভোলার গ্যাস বরিশালে আনা হোক, তাহলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে। আমরা বরিশালের মানুষের এই ঢাকায় আসতে হবে না, আমাদের ঢাকা মুক্তিটা কমে যাবে, ওইখানে ইন্ডাস্ট্রি গ্রো করবে। বরিশালের আপনারা জানেন যে আমাদের বরিশাল শুধু জেলার জিডিপিতে কন্ট্রিবিউশন 4.5%, তার মধ্যে আমাদের মৎস্য খাত থেকে আসে 22.5%, মৎস্য খাত থেকে আসে 22.5%, 53% আসে এগ্রিকালচার থেকে, বাকিটা আসে সার্ভিস সেক্টর থেকে। সার্ভিস সেক্টরের কন্ট্রিবিউশন খুবই নগণ্য আমাদের খুবই নগণ্য, কারণ আমাদের ট্যুরিজম নয়, যেটা কুয়াকাটা হয়েছে, সেখানে এখনো ওই ইনফ্রাস্ট্রাকচার ওইভাবে ডেভেলপ হয় নাই। সো আমি বলবো যে এটা আমাদের করতে হবে। ধরেন এই এখন বর্তমানে যে চিটাগং ক্লাব হয়েছে, চিটাগং ক্লাব মানে সরকার চলছে, এই চিটাগং ক্লাব সরকারের দায়িত্ব রয়েছে অনেক, বরিশালকে এটা করতে হবে। আমি 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 কথা সেন্সর করতে পারি না, আমাকে অমুক করবে তমুক করবে, আই ডোন্ট বদার দ্যাট। আমি যেটা কথা সেটা আমাকে বলতে হবে।